আসসালামু আলাইকুম ভিউয়ার্স। রেসিপি বাই রিমি কুকিং 100 এ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে একদম সহজ উপায়ে একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। নিমকি খেতে আমরা খুবই পছন্দ করি, তাই আমি আজকে নিমকির রেসিপি শেয়ার করব। মাত্র 3 থেকে 4টা উপকরণ দিয়ে আপনারা এই নিমকিগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে খুবই ইজি মনে হবে। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে নেবেন এবং অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিলাম 1 চা চামচ কালো জিরা। সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ সাদা তেল। তবে আটার চাইতেও ময়দা দিয়ে নিমকিগুলো তৈরি করলে খুবই ক্রিস্পি হয়। এবার শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই নিমকি তৈরিতে কালো জিরা দিতে হবে, না হলে কিন্তু নিমকির টেস্ট ভালো আসবে না। এভাবে হাত দিয়ে ডলে ডলে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে। আর এটা যত ভালোভাবে মেশাবেন তত বেশি নিমকিগুলো মচমচে হবে। শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়েছে কিনা এভাবে হাতের মধ্যে মুঠ করলেই দলা পেকে আসবে। এখন দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা এখানে অপশনাল, চাইলে না দিতে পারেন। তবে বেকারির মতো তৈরি করতে চাইলে অবশ্যই 1 চামচ চিনি দিতে হবে। তো এখন এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে মোটামুটি একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটাকে কোনো রকম নরম করে নেওয়া যাবে না। এখানে পারফেক্ট ভাবে শুকনো একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন, শুকনো একটা ডো তৈরি হয়ে গেছে। তো এবার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ডোটাকে কিছুক্ষণ হাত দিয়ে মথে নেব। এবার উপর থেকে কিছু শুকনো ময়দা ছিটিয়ে আমি ডোটাকে হাত দিয়ে ডলে দুটো ভাগ করে নেব। আপনারা চাইলে ডোটাকে একবারে বেলে নিতে পারেন, তবে আমি দুটো ভাগ করে বেলে নেব। এবার একটা লেচিকে আমি সরিয়ে নিচ্ছি, আর অন্য লেচিটা বেলে নিতে হবে। এখন একটু ময়দার গুঁড়ো ছিটিয়ে দিয়ে আমি এই ডোটাকে মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নেব। নিমকি খেতে আমরা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করি। এভাবে বাসায় নিমকি তৈরি করে নিলে একদমই পারফেক্ট ভাবে বেকারির টেস্ট পাওয়া যাবে। আর নিমকিগুলো অনেকটা বেকারির চাইতেও ভালো এবং স্বাস্থ্যকর হবে। রুটিটাকে আমি এখন বেশিও পাতলা করে নিই, একদম মোটামুটি ভাবে একটা পাতলা রুটি করে নেব। এই দেখুন, এই রুটিটা এরকম পাতলা করে আমি বেলে নিয়েছি। এখন এই রুটির উপরে আমি একটু তেল লাগিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে আমি পুরো রুটির মধ্যে তেল লাগিয়ে নিচ্ছি। তারপর উপর দিয়ে একটু হালকা হাতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। অনেক বেশি ময়দার গুঁড়া এখানে দেওয়া যাবে না। এবার এদিক থেকে আমি রুটিটাকে ফোল্ড করে নিচ্ছি। দুপাশে এভাবে ধরে রুটিটাকে ফোল্ড করে নিতে হবে। আর একটু খেয়াল রাখবেন ভিতরে যাতে ফাঁকা না থাকে। এবার ফোল্ড করা রুটিটাকে মাঝ বরাবর কেটে আবার ভাগ ভাগ করে কেটে নিচ্ছি। আপনারা যে আকারে নিমকিগুলো তৈরি করবেন সেই আকারে ডোটাকে ভাগ ভাগ করে নেবেন। এবার নিমকির লেচিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। আর এখান থেকে একটা অংশ নিয়ে আমি বেলে নেব। এবার এই অংশটাকে মোটামুটি পাতলা করে রুটির মতো করে বেলে নিতে হবে। এবার এই রুটিটাকে আমি বেলে নিচ্ছি। এরকম পাতলা করে একটা রুটি তৈরি করে নিতে হবে। এখন এই রুটির মধ্যে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নেব। আর এখানে হালকা হাতে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এতে করে ভাঁজগুলো একসাথে মিলে যাবে না। এবার এই রুটিটাকে আমি ফোল্ড করে নেব। আবার উপর থেকে তেল লাগিয়ে আমি একটু ময়দা ছিটিয়ে ফোল্ড করে নেব। এভাবে নিমকিটা ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এদিকটা হালকা করে হাত দিয়ে চেপে নেব, যাতে করে খুলে না যায়। তো একটা নিমকি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। বাকি নিমকিগুলো আমি এভাবে তৈরি করে নেব। আশা করছি নিমকি তৈরির রেসিপিটা খুবই ভালো লেগেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা নিমকি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটি যদি সহজ এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে নিতে ভুলবেন না। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন।
আর যারা ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। একই রকম ভাবে আমার সবগুলো নিমকি তৈরি করে নেওয়া হয়ে গেছে। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন নিমকির ভাঁজ দেওয়া খুবই সহজ। এভাবে সবগুলো নিমকি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। নিমকি ভাজার জন্য এখানে আমি তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা একটা করে নিমকি দিয়ে দিচ্ছি। এই প্যানের মধ্যে যতটা নিমকি ধরে ততটাই দিয়ে দিচ্ছি। তেলগুলো বেশি গরম করে নেওয়া যাবে না, হালকা তেল গরম করে নিমকিগুলো দিয়ে দিতে হবে। তেলটা বেশি গরম করে নিলে নিমকির গায়ে বেশি ফোসকা পড়ে যায়। অল্প আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। বেশি আঁচে এগুলোকে ভাজলে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপর থেকে লাল কালার চলে আসবে। তো অল্প আঁচে আমার নিমকিগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেল থেকে নামিয়ে নিচ্ছি। অল্প উপকরণে কিন্তু আপনারা খুব সহজে এই নিমকিটা তৈরি করে নিতে পারেন। আর এরকম নিমকি তৈরি করে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। এগুলো প্রায় 15 থেকে 20 দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। একটা ঢাকনাযুক্ত কন্টেনারে রেখে চায়ের সঙ্গে এই নিমকিগুলো যে কোনো সময় পরিবেশন করে নিতে পারেন। দেখবেন অনেকটা টেস্টি হবে। এখন একটা মুচমুচে নিমকি আমি ভেঙে দেখাচ্ছি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।